আমার সবকিছু, আমার পাস্ট ওর পাস্ট সবকিছু জেনেই কিন্তু আমরা এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। এতদিন ধরে রিলেশন থাকার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। সবার মতামতে লুকিয়ে ছুপিয়ে বিয়ে করেছি, সবার মতামতে ধুমধাম করে বিয়ে করেছি। তো আমার এটাতে কোনো রিগ্রেট নেই, আপনাদেরও রিগ্রেট থাকার কথা না। দেখান দেখি ভাইয়া আসবে না আপু, ভাইয়া হচ্ছে অনেক মানে ক্যামেরা ফ্রেন্ডলি, ওরকম না, ক্যামেরা ফ্রেন্ডলি সে খুবই, বাট হচ্ছে ও আমার বিজনেস লাইফে বা হচ্ছে এগুলোতে একদমই ও পছন্দ করে না, মানে আমিও আনতে চাই না ওকে। ঠিক আছে, একটা ভিডিও দেওয়ার পরে তো মানুষজন আমাকে জামাই ব্যবসায়ী বলা শুরু করে দিছে। আমার একটা নতুন ব্যবসায়ী তো আপনারা আসলে অনেকজন দেখছেন, আমাদের হচ্ছে জামাই ব্যবসায়ী বলা স্টার্ট করে দিয়েছে। দেখেন আমার জামাই আসলে বাকি জামাইগুলোর মতো বেকার কাজ আছে, সে দেশে আসছে, সেই জন্য আসলে যতটুকু আমরা খুনসুটি যতটুকু আছে অতটুকু আমরা দেখানোর ট্রাই করি। বাট এর ব্যতীত আসলে ওর পার্সোনাল লাইফ সম্পর্কে আপনারা তেমন কিছুই জানেন না। ঠিক আছে, আর আপনারা যে বানোয়াট করতেছেন, এত বানোয়াটি কথাবার্তা আমি ফেসবুকে দেখলাম, মানে অসম্ভব লেভেলের বানোয়াট ধরনের কথাবার্তা চলছে। সেটাই আমার আসলে যায় আসে না, কারণ জিনিসটা হচ্ছে আমার সবকিছু, আমার পাস্ট ওর পাস্ট সবকিছু জেনেই কিন্তু আমরা এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। এতদিন ধরে রিলেশন থাকার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ, সবার মতামতে। ঠিক আছে, এমন না যে লুকিয়ে ছুপিয়ে বিয়ে করেছি, সবার মতামতে ধুমধাম করে বিয়ে করেছি। তো আমার এটাতে কোনো রিগ্রেট নেই। আপনি যদি দেখেন আপনার প্রিয় মানুষটি হ্যাপি আছে, তাহলে আপনার রিগ্রেট তাই না? জেলাসি দিয়ে কতদিন চলবেন আপনারা বলেন? তো এই সুন্দর ব্ল্যাক কালার মারবো বলো, অনেকের ভিউ বেড়ে গেছে। আল্লাহ রিচ বাড়ানোর জন্য তো আমার চেহারাটাকেও ইউজ করতেছে, মানে আমার চেহারা লাগে পিগমেন্টেশন, আমার ব্রণের দাগ, আমার ফর্সা হওয়া উচিত, আমার কত কিছু হওয়া উচিত। অনেকে বলে কারণ মানে অনেকে সামনাসামনি দেখছে এবং খালি ফেসে দেখছে। শুনেন, আপনারা যারা আমার দেখেন তারা কিন্তু আমাকে ম্যাক্সিমাম টাইমে ওই কাজের মেয়ের মতোই দেখেন, মানে পিয়ার ফেসে দেখেন। আমার কিন্তু তখন কোনো মেকআপ ফিল্টার তেমন কোনো কিছু থাকে না। বাট যে ভিডিও বা যে পিকচারটা আপনারা ক্লিক করেছিলেন সেটার কথা আমি একটু বলি, একটু ক্লিয়ার করে ফেলি। সেটা ছিল হচ্ছে আমাকে বসানো যেখানে হয়েছিল সেটা হচ্ছে লাইটের একদম অপোজিটে আমি বসেছিলাম ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল আমি যে ড্রেসটা পরেছিলাম অ্যাপ্রনটা দেখবেন যে লাইট কালারে গোল্ডেন কালার পরেছিলাম। ঠিক আছে, সো সেই গোল্ডেন কালারটার জন্য আপনারা যখন লাইট কালার এমনিতেই স্কিন টোনটা কিন্তু একটু ডার্ক মনে হয়, আর লাইটের অপোজিটে থাকার জন্য আরো বেশি ডার্ক লাগছিল। সেটা আমার ফ্যাক্ট না, আমাকে ফর্সা লাগুক উজ্জ্বল লাগুক সেটা আমার কোনো ডাজন্ট ম্যাটার। বাট আমার স্কিনে ব্রোন, আমার স্কিনে পিগমেন্টেশন কি আছে না আছে, যারা বলতেছে তারা বেশি না একটা সপ্তাহ আমার জীবনটা লিড করে দেখবে, তাহলেই হচ্ছে বুঝবে যে তার মুখে ব্রণটা কেন হচ্ছে বা তার মুখে পিগমেন্টেশনটা কি হচ্ছে। তার আগে আমি না ঘুমানো একটা মানুষ কন্টিনিউয়াসলি সেই আমার রোজা থেকে শুরু হয়েছে, আমার রোজা থেকে আমার মধ্যে হেডেকটা শুরু হয়েছে। কারণ হচ্ছে রোজার মধ্যে আমি জানতে পারি যে সামিউল আসতেছে, আমার পার্সোনাল কিছু ইস্যুস আছে, তারপর পার্সোনাল, তারপর বিজনেসের অনেক ইস্যু হয়েছে, অনেক কিছু। আমার বোনও ছিল না, সো আমার প্রতি কি গেছে ওই টাইমটা আমি নিজে জানি শুধুমাত্র। ঠিক আছে, সো মানুষের আসলে ভিতর না জেনে জাজ করা উচিত না। অনেকে যারা আর আরেকটা কথা, আমাকে আসলে আমার মতো মনে হয় কেউ এত পাবলিকলি যায়, কারণ আমি অনেক ফিয়ার করি। আমার অনেক জেলা মানুষের সাথে দেখা, অনেক জেলা মানুষ আমাকে সামনাসামনি দেখছে, আমার আউটলেটে দেখছে, আমার ফেয়ারে দেখছে, মানে সব জায়গায় মানুষজন আমাকে দেখছে। তো এটা নিয়ে আসলে আমি কথা বলতেও চাই, আমার ফেস নিয়ে আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর, আমি আসলে ফেক কোনো কিছু না। হ্যাঁ, আমার বিউটি প্রোডাক্টও আমি সেল করি, যেটা একদম ফর্সা হওয়ার দরকার নেই। আমার বিউটি প্রোডাক্ট কিন্তু আসলে ফর্সাও করে না, কখনো বলিও না। ইভেন মানে আমি মেহেন্দিতে মাসুম ভাইয়ের কাছে সাজছিলাম, উনি এক্সট্রা আমাকে ডার্ক করছিল যে ভাই এত ফর্সা ভালো লাগতেছে না, একটু ডার্ক হও। অনেক অনেক বড় একজন আমি আজকে দেখলাম যে এই মেয়েটাকে দেখে শিখছি যে মানে স্বাবলম্বী একটা মেয়ের স্বাবলম্বী হওয়া কতটা দরকার। কারণ যদি এই মেয়েটা স্বাবলম্বী না হইতো তাহলে বলতো যে সুগারটা দিকে বিয়ে করছে, টাকার জন্য বিয়ে করছে। একটা কথা বলি, আমি আসলে টাকার জন্য যদি বিয়ে করতে চাইতাম আমি সামিউলকে বিয়ে করতাম না, কারণ সামিউলের সাথে যখন আমি প্রেম করি তখন সে কিচ্ছু করতো না,
সে স্টুডেন্ট ছিল, তার শূন্য পকেট ছিল, তখন আমি লাখ টাকা কামাইতাম। তখনকার যুগে 4 বছর আগেকার কথা বলছি, কারণ আমি 7 বছর ধরে বিজনেস করি। আমি টাকার জন্য কখনো কাউকে এভাবে ধরি না, বা টাকার জন্য কাউকে ছাড়ি না। নিয়ে চেক করছে 1 কোটি টাকা, 1 কোটি টাকা আমার কারণে আপনার কেন 30 লাখ বলছেন? আপনারা বলবেন 1 কোটি টাকা। আচ্ছা আপু ভাইয়া কোথায়? ভাইয়া আমার অফিস রুমে বসে আছে। আমরা আসলে একটা দাওয়াত থেকে আমরা ঢাকায় এসেছি। আমার হচ্ছে কাজিনের বাসা দাওয়াত ছিল, সেখানে দাওয়াত খেয়ে হচ্ছে বাসায় এসেছিলাম। আমার বাসা থেকে আবার শোরুমে আসলাম, আবার হচ্ছে ওর কাজিনের বাসায় এখন আমার দাওয়াত খেতে যেতে হবে। ঠিক আছে, সো আমরা আসলে দাওয়াতের উপরই আছি, আর আমরা অনেক ব্যস্ততার মধ্যে আছি, কারণ হচ্ছে সে চলে যাবে, হুনোজ আমিও চলে যেতে পারি। ঠিক আছে, সো তখন আপনারা দেখে নেবেন যে আমরা গেলাম। ওকে, সো এটা হচ্ছে ড্রেসটা। আমি সবচেয়ে অবাক হয়েছি আমার স্কিন টোন নিয়ে কথা বলছে। ঠিক আছে, আমার ব্রোন আছে, স্কিনের মধ্যে অনেক স্পট আছে, অনেক পিগমেন্টেশন, ডার্ক সার্কেলে চোখটা ঢুকে গেছে আমার অনেক কিছু আছে, লিপস কালার, ডার্ক সার্কেল আমি ধরলাম বাট আমার স্কিন টোন সিরিয়াসলি এটা নিয়ে আমি আমার জীবনও আমার লাইফে জীবনে এটা নিয়ে আমি কোনো কথা শুনি যে আমি কাইলা। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমি ছোট করছি না, বাট জিনিসটা হচ্ছে যে যেটা না সেটা কেন বলছে, সেটা তো না। আমি খুবই অবাক হয়েছি। আমি ওর সব কথাই শুনলাম, মানলাম যে হ্যাঁ আমার অনেক প্রবলেম, আমার এত প্রবলেম, আমার কেয়ার করার দরকার। এত তো ফর্সাকারী ক্রিম দিয়ে তোকে ইয়া করে দিতে, তো ওর কাছ থেকে প্রোডাক্ট নিলে তুই ফর্সা হয়ে যাবি। হ্যাঁ আপু প্লিজ আমারে পাঠান, ফর্সা হতে চাই আপনার মতো। আরো এই তো বাবারে বাবা, ওটা কি স্কিন বলে বলো? ভূত মার্কা না, ওগুলো হচ্ছে পরবর্তীতে যখন ক্যান্সার হয়ে যাবে, যে পাশ থেকে টাকাটা হারাম করে কামাচ্ছেন আপু, সে পাশ দিয়ে বের হয়ে যাবে। আমি কিছু বলবো না, আমার কিছু বলার রাইটসও নাই। বাপরে বাপ, আমার কাছ থেকে নিলেই পারতো, স্কিনের স্পট চলে যেত, ফর্সা হয়ে যেত। I was like, what? আমি যদি ফর্সা হতে চাইতাম, বা আমি যদি ফর্সা ক্রিম বিক্রি করতে চাইতাম, আমার আজকে ঢাকায় 5 তলা বাড়ি থাকতো। আমার কাছে এরকম রিকোয়ারমেন্টস আসে, এবং ভালো ভালো ফ্যামিলি থেকে আসে, এডুকেটেড ফ্যামিলি থেকে আসে। ঠিক আছে, ওইটা নিয়ে আসে দেন, চাইটা নিয়ে আসে দেন আপু। আপনাকে আমি প্রি অর্ডার করছি, আপনি এটা আনে দেন, এই ফর্সাকারী ক্রিমটা আনে দেন, এই সিরামটা এনে দেন। ভাই আমি এগুলো না, ভাই এগুলোর মধ্যে আমি না, আমি ন্যাচারাল বিউটি কেই প্রিফার করি, আমি ন্যাচারাল জিনিসকে পছন্দ করি, সিম্পল জিনিসকে পছন্দ করি। আপনারা আমার বিয়েতেই দেখছেন আমি সিম্পল হেয়ার ফেস যদি তো দেখতে চাই, অবশ্যই যেন তোর ধানমন্ডি শোরুমে আসে। আমার বেয়ার ফেস আমার ধানমন্ডি শোরুমে আমি কামলার মতো বেড়াই, যে এরাই জানে। একটা টানা পরে চলে আসি, কারণ আমার বাসা অনেক কাছে এখান থেকে। ঠিক আছে, তো মানুষের আসলে ফেস নিয়ে জাজ করা অনেক ক্রিটিসিজমের মধ্যে